হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করছি পটল চিংড়ি। এখানে আছে চিংড়িগুলো ভালো করে ছাড়িয়ে নেব। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব ভালো করে পটল আলু কেটে ধুয়ে নিয়েছি। এবারে রান্না করব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। আর একটু ভেজে নেব, হলুদও দিয়ে দিয়েছি। আর একটু ভাজা পর্যন্ত ওয়েট করে নেব। এবারে নামিয়ে নিয়েছি, এবার মশলাটা করে নেব। এখানে দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে। এবার মশলাটা বেটে নেব। চিংড়িটা ছাড়িয়ে ধুয়ে ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবারে ভেজে নেব। এবারে তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম হয়ে পর্যন্ত ওয়েট করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে চিংড়িটা দিয়ে নেব। এবার 2 সেকেন্ডের মতন ভেজে নেব। বেশি ভাজা যাবে না, নাহলে শক্ত হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিয়েছি। এবারে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে ভালো করে, এবার মশলাটা দিয়ে নেব। তারপর আবার নেড়ে নেব। এখানে সব গুঁড়ো মশলা আছে, লঙ্কা গুঁড়ো আছে, ধনে গুঁড়ো আছে, জিরা গুঁড়ো আছে, সবজির মশলা আছে, হলুদ গুঁড়ো আছে। এবারে এটা দিয়ে নেব। দিয়ে নিয়েছি, এবার নেড়ে নেব। এখানে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। তারপর আবার নেড়ে নেব। ভালো করে তেল ছাড়া পর্যন্ত ভেজে নিতে হবে। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, এবারে ভেজে রাখা পটল আলু দিয়ে দেব। তারপর নেড়ে নেব ভালো করে। ভালো করে কষে নেব। কষা হয়ে গেছে ভালো করে, এবারে চিংড়িটা দিয়ে নেব। এবারে নেড়ে নেব ভালো করে। পাঁচ 10 মিনিট কষে নেব। কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর কষে নিয়েছি। এবারে জল দিয়ে দেব। এবারে নেড়ে নিচ্ছি ভালো করে। এবারে ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ ওয়েট করে নেব। পটল চিংড়িটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন। আর আমার পাশে থাকুন, নতুন নতুন রেসিপি দেখতে পাবেন।